ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, সেই ব্যক্তি সম্পর্কে আমার মন্তব্য করতেও খুব কষ্ট হয়। এই জন্য যে সেই ব্যক্তিটি মানুষকে মানুষ মনে করতো না এবং যা ইচ্ছা তাই যে কোনো সময় বলতেন, শুধুমাত্র পেপার, পত্রিকা, মিডিয়ার হেডলাইন হওয়ার জন্য। সেই অ্যাডভোকেট কামরুল ইসলাম আপনার গতকালকে আদালতে এসে লিফট বন্ধর কারণে পুলিশের সাথে চেঁচামেচি করেছেন, খুব রাগ দেখিয়েছেন। মনে হচ্ছে যেন এখনও ক্ষমতায় আছেন এবং আদালতে চারতলায় উনি হেঁটে উঠতে পারবে না। লিফট চালু নেই কেন, স্যাঁচরামি বা ধ্যাতরামি শুরু করেছেন, এই ধরনের চিৎকার করেছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কামরুল ইসলাম এখনও সে একজন সন্ত্রাসী, এখনও সে একজন আপনার জালিম জুলুম করতেছেন, জালিম। এবং তিনি যে চাঁদাবাজ, তিনি যে দখলবাজ, তা কালকে তার আচরণে প্রমাণ হয়েছে। আমরা শুনতাম একসময় যে ওনার যে বন্ধুবান্ধব তারা বলতো যে উনি নাকি বটতলার উকিল ছিল, ওনার কাছে কোনো মক্কেল যেতেন না। বটতলায় গিয়ে গিয়ে লোকজন ধরে ধরে ওকলাতি পেশায় ছিলেন। ওনার কপাল খুলে গিয়েছিল এই খুনি হাসিনা, গণহত্যাকারী হাসিনা যখন ওনাকে নমিনেশন দেয়, নির্বাচিত হয় এবং পরবর্তীতে আইন প্রতিমন্ত্রী হয়। আইন প্রতিমন্ত্রী হয়েও বিভিন্ন জায়গায় অপকর্ম করেছে। এই যে বিভিন্ন রেজিস্ট্রার, মানে সাব রেজিস্ট্রার এবং কাজী এবং পিপি, এপিপি সারা বাংলাদেশে নিয়োগ দিয়ে সে কোটি 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 টাকা লুটে নিয়েছেন। এবং আপনারা জানেন যে এই ভদ্রলোকের নামে আপনার একবার খুব লেখালেখি হলো এবং কার্টন হলো, অনেক কার্টন, মাথায় গম দিয়ে কাক বসে খাচ্ছে। এই গম কামরুল, এই গম কামরুল কেন হলো? সেখানেও মনে করেন 80% টাকা মেরে দিয়েছে। বিদেশ থেকে গম এনেছে, পচা গম, যা কুকুরেও খেতে পারে না, গরুতে তো পারে না, কুকুরেও খেতে পারে না, এরকম একটা অবস্থা। এবং তার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন জনের কাছে, কীভাবে টাকা চাঁদা নেয়, বাধ্যতামূলক চাঁদা দিতে হবে, এত টাকা করে মাসে দিতে হবে। এই চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী কামরুল গতকালকেও আদালতে এসে সেই সন্ত্রাসীদের মতো কথা বলেছে। আপনারা জানেন যে আমাদের বিএনপির আমরা যারা গ্রেপ্তার হতাম তাদের গুম করা হতো, খুন করা হতো, হত্যা করা হতো, নির্যাতন করা হতো। এমনকি আমাদের একাধিক মামলা থাকলেই ডান্ডা বেরি দিয়ে আদালতে আনা হতো। অথচ ওনার নামে অনেক মামলা, ওনাকে কেন ডান্ডা বাড়ি দিয়ে আনা হচ্ছে না, হ্যান্ডকাপ দিয়ে আনা হচ্ছে না, এই জন্য আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করব যে তাকে ডান্ডা বেরি দিয়ে, সে সন্ত্রাসী, সে চাঁদাবাজ, সে দখলবাজ। বয়স হলে হবে কি, কালকেই তার বই প্রকাশ হয়েছে যে তার রূপ কি সেটা। কারণ যে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি করে সে কখনো তার রূপের পরিবর্তন হয় না, বুড়া বয়সেও এটা হবে। তাই আমি মনে করি যে ডক্টর ইউনূস, যিনি এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তাকে যখন 8তলা, 9তলা, 10তলা বিল্ডিংয়ে মামলার তারিখ ফেলিয়ে হেঁটে তিনি উঠতেন, এত বয়স, তাকে সেই থেকে ভুলে গেছেন। বিএনপির লোকজন চিকিৎসা নিলে ডান্ডা বেরি দিয়ে নেওয়া হতো এবং মা বাবা জানা যায় ডান্ডা বেরি দিয়ে নেওয়া হতো এবং কোনো সময় তাদেরকে ভালো আচরণ করা হতো না। বরঞ্চ এই খুনি হাসিনার যে দুর্নীতিবাজ কামরুল, এবং সবচেয়ে কথা হচ্ছে যে সে সত্যি সত্যি একজন চাঁদাবাজ, দখলবাজ, হ্যাঁ, এবং সন্ত্রাসী, জালিম। এই জালিমের ক্ষেত্রে কেন তাকে এই ডান্ডা বেরি দেওয়া হচ্ছে না? আমি আশা রাখি যে এরপর থেকে যখনই গম কামরুল, এই সন্ত্রাসী কামরুলকে আনা হবে, তাকে ডান্ডা বেরি দিতে হবে। এবং আমি জেলখানায় যতবার গিয়েছি সেখানে যদি এই জেলে থাকার পরে পুলিশ বা কারোর সাথে আচরণ খারাপ করে, কারারক্ষীদের সাথে আচরণ খারাপ করে, এটাও এই যেহেতু তিনি কারাগারে আছে, সেই অবস্থায় আদালতে আনা হয়েছে, তার আচরণ খারাপ করেছে, তাই সেখানে তাকে এই জেলখানায় টাওয়ার আছে, যে টাওয়ার থেকে অহরহ বের হওয়া যাবে না, সেই টাওয়ারে তাকে শাস্তি স্বরূপ রাখতে হবে। আমি জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এবং কারারক্ষীদেরকে, এই গম কামরুল, সন্ত্রাসী কামরুলকে আপনার এই আচরণের পর স্পষ্ট তাকে
কারাগারে এই টাওয়ারে শাস্তি হিসেবে রাখতে হবে এবং পরবর্তীতে যখনই তাকে আনা হবে তখনই তাকে এই আপনার ডান্ডা বেরি দেওয়া, হ্যান্ডকাপ দিয়ে এই আদালতে আনতে হবে এবং যে কয়তলা দরকার সেই কয়তলা হেঁটে উঠবে। ওনার কি অন্য কোনো কাজ আছে? উনি জেলে যাবে, জেলে আসবে, দরকার হলে 10তলা 12তলা আস্তে 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 করে হেঁটে উঠবে, নতুবা ওনাকে টেনে হিঁচড়ে উঠাতে হবে। এটাই আমরা দেখতে চাই, কারণ অন্যদের ক্ষেত্রে যেহেতু এগুলো এরাই করেছে, এই গম কামরুলরাই করেছে, অতএব এক্ষেত্রে অন্য কোনো সুযোগ নাই ছাড় দেওয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।